ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃষ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় বৃষ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপর আমরা এডুকেশন, প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, বৃষ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে বৃহস্পতি অবস্থান করছে, সেকেন্ড হাউসে মঙ্গল, ফিফথ হাউসে কেতু, আর নাইন্থ হাউসে রবি এবং বুধ অবস্থান করছে। রবি 12 তারিখে 10th হাউসে প্রবেশ করবে, বুধ 11 তারিখে 10th হাউসে প্রবেশ করবে এবং 10th হাউসে শনি, 11th হাউসে শুক্র রাহু অবস্থান করছে। এই হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহের পজিশন। তো অর্থাৎ এই গোচর ভিত্তিক, রাশি ভিত্তিক কিন্তু আমরা আলোচনাটা করব। তাহলে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র 11th হাউসে অবস্থান করছে। অর্থাৎ প্রথম ফার্স্ট হাউসের অধিপতি সাকসেসের ঘরে অবস্থান করছে, মানে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে। এবং সেইখানে শুক্র কিন্তু তুঙ্গ হয়ে আছে বা উচ্চ হয়ে আছে, যার জন্য শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে আপনাদের বড় কোনো সমস্যা হবে না। উপরন্তু যদি পূর্বে কোনো সমস্যা থাকে সেইখানেও রিকভারির কিন্তু জায়গা রয়েছে। ওভারঅল শরীর স্বাস্থ্য বলা যায় ভালো থাকবে ফেব্রুয়ারি মাসে। এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে? সেই বুধ কিন্তু নবমে অবস্থান করছে। নবম থেকে আমরা হায়ার স্টাডিও বিচার করি। তো তার মানে পঞ্চমপতি কোণপতি সে নবমে, অর্থাৎ কোণপতি সে কোণে অবস্থান করছে বা ভাগ্যস্থানে অবস্থান করছে, যা অত্যন্ত পজিটিভ। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এডুকেশন পারপাস যদি কোনো কাজ থাকে সেই কাজও কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হবে। কোনো এক্সাম থাকলে সেই এক্সামও কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। এর সঙ্গে এই যে বুধ, এই বুধ কিন্তু আবার 11 তারিখে 10th হাউসে প্রবেশ করবে। কিন্তু 10th হাউসটা হচ্ছে কেন্দ্রের ঘর এবং সেখানে অবশ্যই বুধ কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। সেই দিক থেকে বলা যায় ওভারঅল কিন্তু এই মাসে পড়াশোনা প্রতি কিন্তু আপনার যথেষ্ট মনোযোগ থাকবে এবং সাকসেসফুলি কিন্তু আপনারা পড়াশোনা পারপাস কোনো কাজ থাকলে সেগুলো আপনারা সলভ করতে পারবেন। যদিও মনে একটা উৎকণ্ঠা থাকতে পারে, মনে একটা অসন্তুষ্টির ব্যাপারও থাকতে পারে, কারণ পঞ্চমে কেতু বসে আছে, যার জন্য এডুকেশান আপনি ভালো সাকসেসফুলি সবই করবেন, কিন্তু তবুও কোথাও একটা মনে হতে পারে যে আরেকটু বেটার হলে ভালো হতো, আরেকটু বেটার হলে ভালো হতো, এই ধরনের একটু কিন্তু ব্যাপার থাকতে পারে। কিন্তু চিন্তা করার ব্যাপার নেই, ওভারঅল কিন্তু ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড বুধ সে 9th হাউসে অবস্থান করছে। তো 9th হাউসে যখন অবস্থান করছে অবশ্যই প্রেম প্রণয়ের ক্ষেত্রে সাকসেস বা সফলতা দেখাচ্ছে। এবং বুধ যখন 11 তারিখে 10th হাউসে প্রবেশ করবে সেই সময়ও কিন্তু যথেষ্ট সাকসেস বা সফলতা দেখাচ্ছে। ওভারঅল কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে। তবে পঞ্চমে কিন্তু কেতু অবস্থান করছে, তার মানে মনে অপোজিট পার্টনারের প্রতি কখনো না কখনো একটু সন্দেহ বা এই ধরনের একটু কন্ট্রোভার্সি, তাকে নিয়ে চিন্তা, উদ্বেগ, এই ধরনের ব্যাপার কিন্তু দেখা দিতে পারে। কিন্তু এই ধরনের ব্যাপার দেখা দিলেও তা কিন্তু ক্ষণিক সময়ের জন্য, এবং তার পরবর্তী সময় কিন্তু আবার সম্পর্ক ভালো হয়ে যাবে, অর্থাৎ অ্যাটাচটা কিন্তু ভালো হবে। তো ওভারঅল প্রেমের সম্পর্ক কিন্তু ভালো থাকবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো বৈবাহিক সম্পর্ক আমরা দেখুন 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু মঙ্গল। 7th হাউসের লর্ড মঙ্গল সে কিন্তু দ্বিতীয় ঘরে বসে আছে, অর্থাৎ ধনস্থানে বসে আছে। তো ধনস্থানে যদি বসে থাকে
7th লর্ড, তাহলে অবশ্যই সে কিন্তু পজিটিভ ফল দেয়। তো পজিটিভ যেহেতু ফল দেবে, তার মানে বৈবাহিক সম্পর্কও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং তার সঙ্গে লগ্নে অর্থাৎ রাশিতে, বৃষ রাশিতে আপনার বৃহস্পতির শুভ উপস্থিতিও কিন্তু আপনাদের বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভালো কিন্তু করাবে। তবে মঙ্গলের স্বভাব হচ্ছে একটু হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা থাকে। তার মানে আপনার যে অপোজিট পার্টনারের কিন্তু মাঝে মধ্যে দেখা গেল কোনো না কোনো কারণে হঠাৎ করে রেগে গেল, একটু মুডি হয়ে গেল, বা কখনো বা অত্যাধিক ইমোশনাল হয়ে গেল। তো এই ধরনের একটু প্রবলেমগুলো থাকবে, তবুও সেগুলো একটু ক্ষণিক সময়ের জন্য, আবার কিন্তু দেখবেন যে সম্পর্ক আবার নর্মাল হয়ে যাচ্ছে। তো ওভারঅল বৈবাহিক সম্পর্কও কিন্তু ভালো থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য রিলেটেড ব্যাপার নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্য আমরা কোথা থেকে বিচার করি? ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি কিন্তু 10th হাউসের নিজস্ব ঘরে বসে আছে। অর্থাৎ ভাগ্যপতি, প্রথমত দেখুন ভাগ্যপতি সে কিন্তু দশম, 9th হাউসের লর্ড, সে দশমে কর্মের ঘরে, ভাগ্য কর্মের ঘরে বসে আছে, যা অত্যন্ত পজিটিভ। এবং তার সঙ্গে ভাগ্যস্থানে কিন্তু রবি বুধের কম্বিনেশনও হয়েছে। তো সেই দিক থেকে বলা যায় ভাগ্য কিন্তু আপনাকে ফেব্রুয়ারি মাসে যথেষ্ট সাথ দেবে। ভাগ্য রিলেটেড কোনো কাজ থাকলে, কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ যদি থাকে, আপনারা করতে পারেন, অবশ্যই কিন্তু পজিটিভ ফল দেবে। এরপরেই আমরা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল কোথায় বসে আছে? সেই মঙ্গল কিন্তু ধনস্থানে বসে আছে, 2nd হাউসে বসে আছে। তার মানে ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর ধনাগম কিন্তু আপনার আসতে চলেছে। অর্থাৎ ব্যবসা আপনার কিন্তু যথেষ্ট ফেব্রুয়ারি মাসে ভালো যাবে। সেই সঙ্গে ব্যবসা করতে গেলে আমি বলেছি ভাগ্য লাগে। তো সেই ক্ষেত্রে ভাগ্যকারক গ্রহ শনি, সেই শনি কিন্তু কর্মস্থানে বসে আছে। এবং ভাগ্যস্থানে ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেই বুধও কিন্তু বসে আছে। তার মানে ভাগ্যও কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে সাহায্য করবে। যার জন্য যারা দেখবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, ট্রেডিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা দেবে। ওভারঅল ভাগ্য যেহেতু ব্যবসার ক্ষেত্রে সাথ দেবে, ফেব্রুয়ারি মাসে কিন্তু ব্যবসার মাধ্যমে কিন্তু আপনাদের যথেষ্ট লাভবান হতে যাচ্ছেন। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো কর্ম আমরা কিসের থেকে বিচার করি? কর্ম আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি কিন্তু 10th হাউসেই বসে আছে। এবং তার সঙ্গে শনি কিন্তু ভাগ্যপতি। তাহলে অতএব দশমপতি দশমে এবং ভাগ্যপতি দশমে, অর্থাৎ কর্মের স্থানে থাকার অর্থ হচ্ছে কর্মের মাধ্যমেও কিন্তু আপনি যথেষ্ট সাকসেস বা সফলতা কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ কর্মের উন্নতি যেমন দেখা যাচ্ছে, সেই রকম আপনারা যে স্থানে কর্মরত আছেন সেখানেও কিন্তু দেখবেন কোথাও একটা আপনার কাছে অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। ওভারঅল কর্মের মাধ্যমে সোর্স অফ ইনকাম করতে পারেন। এবং কর্মস্থানে ভাগ্যও কিন্তু আপনাকে সাথ দেবে। অর্থাৎ ভাগ্য যেহেতু সাথ দেবে, যদি কোনো প্রমোশনের ব্যাপার থাকে বা কোনো একটা ভালো শুভ কাজ থাকে কর্মস্থানে, সেটাও কিন্তু ঠিকঠাক সম্পন্ন হবে। অর্থাৎ ওভারঅল কর্মের জায়গাটাও কিন্তু ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। তো ওভারঅল দেখা গেল যে ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভালোই কিন্তু শো করছে গোচর ভিত্তিক। কিন্তু এটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোকের কিন্তু এই রাশি থাকে, কিন্তু প্রত্যেকের জন্ম সময় দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে একটা ইন্ডিভিজুয়াল ছক কিন্তু থাকে। সেই ইন্ডিভিজুয়াল ছকের সাথে এই গোচরজনিত ফলাফল কম্বাইন করলে সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। কারণ ইন্ডিভিজুয়াল ছকে কারো খারাপ থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা কম্বাইন করতে হবে, আবার ভালো থাকলে আরও ভালো হবে। তো যাই হোক, গোচর ভিত্তিক অনুযায়ী এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারেন। তাছাড়া ওভারঅল কিন্তু সেই রকম কিছু না করলেও চলবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।